হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। একটা এক্সপেরিমেন্ট আজকে আমরা করে দেখব এবং শিখবো। যে আশা করছি তোমরা ভিডিওটা প্রথমে দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিসের ওপরে হবে। তারপরেও আমি একটুখানি বলি, একটু ইন্ট্রো দিই বিষয়টা নিয়ে, তো সুবিধা হবে। এখন আমরা অনেক সময় দেখতে পাই যেগুলো আমাদের শহর অঞ্চল বা গ্রাম, এখনো গ্রাম অঞ্চলে চলে এসেছে, যদিও শহর অঞ্চলে একটু বেশি, যেগুলো পৌরসভা এলাকা, যে না আমাদের যে ল্যাম্প পোস্টগুলো আছে, ল্যাম্প পোস্টের মধ্যে কি হচ্ছে না, কোনো ভার্চুয়াল কোনো লোক নেই যে যে ওই সুইচটাকে অন করে দিয়ে ল্যাম্পটাকে জ্বালাবে। কিন্তু আমরা দেখছি কি অটোমেটিক্যালি সেই ল্যাম্পটি সন্ধ্যা হলেই জ্বলে যাচ্ছে, আবার সকাল হলেই ভোরের আলো ফুটলেই আবার সেটি নিভে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? ইন্টারেস্টিং বিষয় একটা। এবং যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের কাছে খুব মজাই লাগার কথা। আর যারা ইলেকট্রনিক্সে রুচি রাখে তারা তো আলাদাই ব্যাপার, তারা অবশ্যই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তারপরেও একটা সবাই কে জানানোর জন্য ভিডিওটা করা, যে কীভাবে এটা কাজ করছে, তার একটা প্রোটোটাইপ আমরা এখানে তৈরি করে এক্সপেরিমেন্টাল ভাবে তৈরি করে জিনিসটা বোঝার চেষ্টা করব। যাই হোক, কি কি কথা বলবো না, কথাটা হচ্ছে অটোমেটিক নাইট ল্যাম্প। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা একটা স্মার্ট সুইচের সাহায্যে এই জিনিসটাকে, পুরো সিস্টেমটাকে অপারেট করছি। তো এটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে আমি একটু বলে দিই। আমাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি দেখিয়েও দিচ্ছি, যাতে তোমরা সহজে এটাকে তৈরি করতে পারো। আমাদের প্রয়োজন হবে একটি রিলে। আমি এখানে ব্যবহার করছি 5 ভোল্ট রিলে। আমি তোমাকে ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট লেখা আছে। এটা 5 ভোল্ট রিলে প্রয়োজন হবে আমাদের। আচ্ছা, আর কি প্রয়োজন হবে? আর যে প্রয়োজন হবে এলডিআর। এটা কি বেসিক্যালি বলা হয় এলডিআর, যখন এর মধ্যে লাইট পড়ে, যে দেখতে পাচ্ছ, এ কী করে না, লাইটটাকে নিয়ে এর রেজিস্টিভিটি প্রচণ্ড হিটের মাধ্যমে হাই করে, ফলে কারেন্ট প্রবাহ হয় না। আচ্ছা, এবার প্রয়োজন হবে আমাদের একটি ট্রানজিস্টার। তো এখানে আমি ব্যবহার করছি এনপিএন BC547। এটি একটি এনপিএন ট্রানজিস্টার এবং এটি যে মডেল নাম্বারটা এখানে লেখা আছে BC547। তো আমি BC547 একটি ট্রানজিস্টার এনপিএন ব্যবহার করছি। কতটা দেখতে পাওয়া যাচ্ছে জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এটি BC547 ট্রানজিস্টার। আচ্ছা, এইবার এর পিন আউট সম্বন্ধে একটু কথা বলি। পিন আউটটা আমি কীভাবে চিনব? তো ট্রানজিস্টার হচ্ছে 3টে টার্মিনাল থাকে, এরা 3 টার্মিনাল, কালেক্টর, বেস, ইমিটার। এখন কোনটা কালেক্টর, কোনটা বেস, কোনটা ইমিটার? আচ্ছা, সবসময় এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে মাঝখানে একটা বেস, এই যে মাঝখানে একটা বেস, এটা কালেক্টর আর এটা হচ্ছে ইমিটার। ঠিক আছে, তাহলে কোনটা বোঝা গেল? কি হলো তাহলে পয়েন্ট? 3টে পয়েন্ট হলো, একটা হচ্ছে কালেক্টর, বেস আর ইমিটার। ঠিক আছে। আচ্ছা, আর কি প্রয়োজন হবে? একটি প্রয়োজন হবে আমাদের 50K, অর্থাৎ আমি এখানে 50K ইউজ করেছি। তোমরা চাইলে 47K 30K ইউজ করতে পারো। আমি এখানে 50K একটা হাই রেজিস্টিভিটি এখানে ব্যবহার করেছি। তো আমি এটা 50K রেজিস্টার, এগুলো সব কোয়ার্টার ওয়ার্ডের মধ্যে রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এগুলোকে অ্যাসেম্বল করব। ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি একটি হুক, ক্লাইপিং হুক। আচ্ছা, এখানে আচ্ছা, এটা হচ্ছে রিলে। এইবার রিলের কথাটা বলে নিই। এইটা রিলে যে দেখতে পাচ্ছ, টোটাল 5টা টার্মিনাল আছে। তাহলে কোনটা কোন টার্মিনালের কাজ? এই দুটো হচ্ছে কয়েল। ঠিক আছে, আর এটা হচ্ছে কমন, একটা হচ্ছে এনও আর একটা এনসি। এবার কোনটা এনও কোনটা এনসি বুঝতে গেলে আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। তো মাল্টিমিটারটাকে আমি এখানে কন্টিনিউটি মোডে রাখবো। ওকে, কন্টিনিউটি মোডে রাখার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে কমন প্রান্তটা বা কমন টার্মিনালের সঙ্গে আমি এই যে দুখানা টার্মিনাল, এটাকে বলা হয় এনও আর এনসি, কোনটা আবার দেখে নেব। যদি দেখি যে এই কমনের সঙ্গে যে কোনো একটা পিন টাচ করলে আমি যদি কন্টিনিউটি পাই, তাহলে বুঝে যাবো সেটা নর্মালি ক্লোজ, মানে এনসি। আর যেটা ওপেন থাকবে সেটা নর্মালি ওপেন। তাহলে এবার কানেক্ট টাচ করব, তার মানে এটা নর্মালি ক্লোজ। আর এটা এটা হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ, আর এটা কি নর্মালি ওপেন। তাহলে আমরা এই টার্মিনালটাই কাজে লাগাবো। আর এই দুটো কি কয়েল, একবার দেখে নেব। দেখতে পাওয়া যাচ্ছে কিছু রিডিং আসছে, তার মানে কয়েলটা 65 ওহমসের কাছাকাছি একটা রিডিং দেখাচ্ছে। তো এই আমি লাগিয়ে নিচ্ছি একটা টার্মিনালকে এখানে।
ট্রানজিস্টরের লেগগুলোকে আমরা একটুখানি কানেকশন করার জন্য সুন্দর করে একটু ব্যান্ড করে নেবো এইভাবে। এবং তাহলে এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটারটাকে আমরা গ্রাউন্ড করব। সো কালেক্টর থেকে আমরা একটা কয়েলের একটা প্রান্তে এখানে সোল্ডার করে দেবো। অর্থাৎ যে কোনো একটা প্রান্তে আমরা এই যে রিলের যে কয়েলটা রয়েছে কমন প্রান্ত, এই কমন প্রান্ততে আমরা এখানে সোল্ডার করে দিলাম। সো তাহলে আমরা এখানে তিনটা টার্মিনাল ফাঁকা পেলাম, একটা বেস, একটা হচ্ছে ইমিটার, আর কালেক্টরের সঙ্গে রিলের যে কমন টার্মিনালটা আমরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি সোল্ডার করে দিয়েছি। এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বেস থেকে, অর্থাৎ এই বেস থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের 50 কিলো ওহম, অর্থাৎ 50 কিলো ওহম। তোমরা চাইলে ওর নিচে ভ্যালুর রেজিস্ট্যান্স ইউজ করতে পারো। তো আমি এখানে একটি 50 কিলো ওহম রেজিস্ট্যান্স ইউজ করছি। তো আমি এখানে একটি 50 কিলো ওহমস রেজিস্ট্যান্স কি করলাম, সোল্ডার করলাম এবং এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এখানে ব্যবহার করব এলডিআর। কি ব্যবহার করব, এলডিআর। আচ্ছা, এই যে এলডিআরটি আমরা এইখানে অর্থাৎ এই বেজের সঙ্গে আর কালেক্টরের সঙ্গে কানেক্ট করব। এবং এলডিআরের যে এই টার্মিনালটা রয়েছে, আমরা এই টার্মিনালটাকে এই রেজিস্ট্যান্স আর এই যে রেজিস্ট্যান্স কানেক্ট করলাম 50K, এই 50K এর সঙ্গে সোল্ডার করে দেবো সুন্দর করে। তাহলে এখন আমাদের কানেকশন করা কমপ্লিট এবং যে এক্সট্রা লেগগুলো আছে সেগুলো আমরা কাট করে দেব। আমরা এক্সট্রা লেগগুলো কাট করে নিয়েছি। এখন আমরা এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। ঠিক আছে, পাওয়ার সাপ্লাইটা কীভাবে কানেক্ট করব না, আমি এখানে ব্যবহার করছি একটি ট্রান্সফরমার, যেটি আমাদের এখানে 606 ট্রান্সফরমার। আমি দেখানোর চেষ্টা করছি, এই যে 60 এদিকে 6, অতএব এটা 6 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করছি। কারণ যেহেতু আমরা রিলেটা 5 ভোল্টের ব্যবহার করেছি, তাই আমরা এখানে কি করব না 6 ভোল্টের একটি ট্রান্সফরমার এখানে ব্যবহার করব। তো এইখানে আমরা এবার যে কাজটা করব, তাহলে এখানে আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে সেই গ্রাউন্ডটা আমরা এখানে কানেকশন করে দেব। অর্থাৎ আমাদের যে ইমিটার পয়েন্ট, অর্থাৎ এই যে এখানে যে ইমিটার পয়েন্টটা রয়েছে এবং এই ইমিটার পয়েন্টে আমরা কি কানেকশন করব, অর্থাৎ সোর্সের যে গ্রাউন্ড লাইন বা সোর্সের যে নেগেটিভ সেটা কানেক্ট করব ইমিটার পয়েন্টে। আর পজিটিভটা কানেকশন করব, পজিটিভটা কানেক্ট করব আমরা এখানে কোথায় না, এটা হচ্ছে আমাদের পজিটিভের রেজিস্ট্যান্স, অর্থাৎ 50K রেজিস্ট্যান্সের এখানে। এইবার আমাদের সার্কিটটা কমপ্লিট হলো। তাহলে এখন আমাদের কি কানেকশন করা বাকি রয়েছে, আমরা এখানে একটি পজিটিভ কানেকশন দেব। ঠিক আছে, এখানে একটি পজিটিভ কানেকশন দেব। তাই জন্য আমি রেজিস্ট্যান্সটাকে একটু সুন্দরভাবে এটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবং এই কয়েলের মধ্যে এই জায়গাটাতে আমি একটি পজিটিভ কানেকশন দিয়ে দেব। সো আমরা আমাদের পজিটিভ কানেকশানটা এখানে কমপ্লিট করলাম। আমি কানেকশানটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের ট্রানজিস্টরের টোটাল 3টে টার্মিনাল, ওকে, 3টে টার্মিনাল। ফার্স্ট হচ্ছে কালেক্টর, বেস, ইমিটারের সঙ্গে আমি আমাদের যে এলডিআর রয়েছে তার একটি প্রান্ত কানেক্ট করেছি এবং তার থেকে একটি আমাদের যে ব্যাটারি সোর্স আছে সেই বা যেটা আমরা পজিটিভ সোর্স দেবো সেই সোর্সের নেগেটিভটা কানেক্ট করেছি। অর্থাৎ 3টে টার্মিনাল এখানে কানেক্ট হয়েছে। বেজে আমরা একটা কাজ করেছি, একটা এলডিআরের যে বাকি যে প্রান্তটা রয়েছে সেটার সঙ্গে বেজ এবং 50K রেজিস্টারের একটি প্রান্ত কানেক্ট করেছি এবং 50K রেজিস্টারের অপর প্রান্ত এবং সোর্সের পজিটিভ আমরা রিলের কয়েলের সঙ্গে কানেক্ট করেছি। আর ট্রানজিস্টরের যে আমাদের রিলের যে আমাদের কয়েল তার সঙ্গে কানেকশানটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ব্যাটারি সোর্সের কানেকশন শেষ হয়ে গেল। এইবার আমরা কানেক্ট করব এখানে যে বাল্বটা। ঠিক আছে, তো বাল্বটা কীভাবে কানেক্ট করব না, এখানে আমরা যেহেতু
সরি, এখানে আমরা বাল্ব কী করবো না, আমরা দেখে নেব যে আমাদের এখানে এনও কোনটা আর এনসি কোনটা। তো এখানে আমি দেখে নেব এবার কোনটা এনসি এবং কোনটা এনও। তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এনও আর এটা এনসি। তাহলে আমরা কি করব, এটা এনসি আর এটা হচ্ছে এটা এনও এটা এনসি। তাহলে আমরা এনও আর এনসির মধ্যে একটি কানেকশান তৈরি করব। তাহলে চলো কানেক্ট করা যাক। তো এখানে আমরা কানেক্ট করার জন্য কি ব্যবহার করব, ধরে নিলাম ওটা আস্তে স্ট্রিট লাইট, তো স্ট্রিট লাইটের জায়গায় আমি এখানে একটি 200 ওয়াটের লাইটের ব্যবহার করছি। তা এখান থেকে আমি আমাদের যে এনসি টার্মিনালটা রয়েছে বা এনও টার্মিনাল রয়েছে, এখানে আমি কানেক্ট করলাম কোনটা, বাল্বের একটা পয়েন্ট, এবং অপর প্রান্তে কানেক্ট করলাম আমাদের যে বাল্বের এবং যেটা পাওয়ার লাইন থেকে ডাইরেক্ট আসবে 220 ভোল্ট, তার যে আরেকটি কমন প্রান্ত সুইচের মতো, সেইখানটা আমি কানেক্ট করলাম কোথায়, কমন প্রান্ততে। তাহলে আমাদের সার্কিট কমপ্লিট হলো। সো ফ্রেন্ডস, আমরা এখানে লাইটটা বাদ দিলাম কারণ এর যে ওয়াটেজটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তার কারণে এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেটা সেই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করতে পারছে না, ফলে লোডটা বারবার আনলোড হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এলইডিটাকে ল্যাম্পটাকে বাদ দিয়ে আমরা একটা এলইডি কানেক্ট করেছি এখানে, ঠিক আছে। এইবার আমরা এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এখানে, এবং তার পাশাপাশি আমরা আমাদের যে এসি লোডটা আছে সেই লোডটার কানেকশানটাও আমরা এখানে দেব। দিলে আমরা এবার এই যে আমাদের যে এলডিআর, এই এলডিআরটা যখন আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই যে এলডিআরটা যখন আমরা এইভাবে এলইডির উপরে যখন আমরা একটুখানি গার্ড করবো এইভাবে, তখন কিন্তু আমাদের এই এলইডিটা গ্লো করবে। তো সেই প্রিন্সিপালের ওপরে কাজ করেই আমাদের যে টোটাল সার্কিটটা সেটাকে যেটা বা যে আমাদের যে স্ট্রিট লাইটগুলো এইভাবেই কাজ করে। তো চলো দেখা যাক কীভাবে এটা আমরা কাজ করাচ্ছি। তো প্রথম আমি আমাদের যে সার্কিটের পাওয়ার লাইনটা সেটা আমি দিচ্ছি, কারণ এটা যাচ্ছে আমাদের কোথায় আসছে না, এটা আমাদের এসি লোড লাইন। ওকে, আমি এটা একটু সাইডে রাখছি সরিয়ে, যাতে এটা ঠেকে যায়, কোনোভাবে না যায়। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের পাওয়ার সোর্সের লোড লাইন। ওকে, দুটো আমরা এখানে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এইবার আমি কি করব, সুইচটাকে এখানে এসিতে অন করলাম। আচ্ছা, অন করার পরে আমাদের কথা কি, এটাকে গার্ড করা হবে একটুখানি, গার্ড করলেই লাইটটা কিন্তু আমাদের জ্বলে উঠবে। সো আমি গার্ড করার জন্য আমি এখানে একটা নোটপ্যাড ব্যবহার করছি, যেটা দিয়ে আমরা এটা কী করবো, গার্ড করবো একটুখানি এবং দেখব আমাদের যে সার্কিটটা এটা ওয়ার্ক করে কি না। তো এটা আমাদের নোটপ্যাড, এই যে নোটপ্যাডটা নিলাম আমি এবং এটাকে আমি গার্ড করছি। যেই সরালাম আবার কি হলো, চলে গেল। আবার যখন আমি ধরে নিলাম যে খাতাটা আমাদের রাতের অন্ধকার, আর এখন যেটা আছে সেটা হচ্ছে সানলাইট বা দিনের বেলা। তো এখন দিনের বেলা কি হচ্ছে না, দিনের বেলা আমাদের যে লাইটটা রয়েছে এটা অফ আছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে, ধরে নিলাম ব্যাটারি চার্জ হচ্ছে। এইবার যখন আস্তে আস্তে লাইটটা আমাদের কমতে থাকছে এবং যখন রাত হয়ে যাচ্ছে, যখনই রাতের ছায়া নেমে আসছে, আমাদের লাইট জ্বলে যাচ্ছে। অর্থাৎ আমরা যেই লাইট আমাদের রাতের আলো অন্ধকার নেমে আসছে, আমাদের কি হচ্ছে না, লাইট আমাদের জ্বলে যাচ্ছে। তো এভাবেই আমাদের যে স্ট্রিট লাইটগুলো আছে রোডের ধারে এভাবেই কাজ করে। তো বুঝে গেল সার্কিটটা কিভাবে কাজ করছে। আমরা একটু টেস্ট করি। তো এইভাবেই আমাদের যে স্ট্রিট লাইটগুলো আছে সেভাবে এইভাবেই কাজ করে। তো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। তো যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হচ্ছে এমএ ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স, যে ভিজিট করো তোমরা এবং ফলো করে রেখো। তাই আজকে এখান পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।